হাই অল অফ ইউ, এটা আমার ফার্স্ট ভিডিও। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। আমি জানি না ভিডিওটা কতটা ভালো হয়েছে, বাট আমি ট্রাই করেছি বেস্ট আবার আমার আর ভালো করার। ফার্স্টেই আমি দুটো আলু নেব আর একটা পেঁয়াজ। আর তোমরা যেরকম যেরকম নিজেরা ঝাল খাও তার উপর ডিপেন্ড করে লঙ্কা দিও, ঠিক আছে? আমি একটু বেশি ঝাল খাই, এর জন্য বেশি লঙ্কা দিয়েছি। তারপর আলুটাকে ছুলে নেব। আলুটাকে ছোলার পর আমরা ভালো করে ধুয়ে নেব, মানে ভালো করে একদম, যাতে আলুর নোংরাটা বেরিয়ে যায়। একদম ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এরপর আলুটাকে ভালো করে কেটে নেব। আলুটাকে ছোট ছোট টুকরো করে, মানে ছোট ছোট, যাতে স্কোয়ার টাইপের ছোট ছোট একদম টুকরো করে কাটবো, যাতে আলুটা যখন পড়বে ওই ভাজা ভাজা মানে ম্যাগিতে, তখন ওটা খেতে টেস্টফুল লাগবে, মুখে লাগবে, তো তখন ওটা টেস্টফুল লাগবে, ঠিক আছে? তারপর আলুটাকে তুলে ধুয়ে নেব ভালো করে। এবারও ভালো করে ধুতে হবে, কেন কি এর মধ্যে অনেকটা নোংরাই থাকতে পারে আলু, তাই জন্য আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এবার ধোয়া হয়ে গেছে, এবার তুলে নেব। ভালো করে জলটা ছড়িয়ে তুলে নেব, আস্তে আস্তে করে সব আলুটা তুলে নেব। এবার এই আলুটার মধ্যে একটু নুন মাখিয়ে রাখবো, ঠিক আছে? আমরা যেরকম এখানে দুটো আলু নিয়েছিলাম, তাই জন্য 1/2 চামচ নুন দিয়েছি, ঠিক আছে? এবার তোমরা তোমাদের মতন বুঝে নুনটা দেবে। দুটো আলু নিলে ওরকম 1/2 চামচই দেবে, ব্যাস, ঠিক আছে? এবার পেঁয়াজটা কাটবো। পেঁয়াজটা ধুয়ে নিলাম, ধুয়ে এবার পেঁয়াজটা কেটে নেবো। পেঁয়াজটাও ঠিক আলুর মতন হবে না, কিন্তু একটু কুচি কুচি হবে, ঠিক আছে? আলুর মতন পেঁয়াজ অফকোর্স হয় না কাটা, পেঁয়াজটা একটু অন্যরকম হয়। পেঁয়াজটা একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেবো, ঠিক আছে? দেখো পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি, ঠিক আছে? এবার ধুয়ে লঙ্কাগুলো ধুয়ে নিয়ে রেখেছিলাম, ওগুলোই এবার কুচি কুচি করে নিলাম। লঙ্কাগুলোও কুচি কুচি করে নিলাম। এবার লঙ্কা, পেঁয়াজ আর আলু সবই কুচি কুচি হয়ে গেছে। এবার টমেটোটাকে কাটবো। টমেটোটাকেও এরমভাবে আগে ধুয়ে নেবো। ফার্স্টে টমেটোটাকে ধুয়ে নেবো ভালো করে। ধোয়ার পরে ওটাকেও ভালো করে কাটবো। ভালো করে কাটার পরে সবসময় মনে রাখবে, টমেটোর যে মাঝখানের যে দানাগুলো, ওগুলো ফেলে দেবে, ফেলে দিয়েই তরকারিতে দেবেন। তো কী করলাম, টমেটোটাকে কেটে নিলাম, তারপরে ধোয়ার জন্য তুলে নিলাম। ওই দানাগুলোও ফেলে দেবো, আর ওটা ভালো করে একটু ধুয়ে নেবো। ওই জন্য দানাগুলো দেখছো ফেলে দিচ্ছি, ভালো করে একটু দেখলে বুঝতে পারবে যে আমি দানাগুলো এখানে ফেলে দিয়েছি, ঠিক আছে? দেখো এখানে হয়ে গেছে ধোয়া। এবার তুলে নিলাম টমেটোগুলোকে। এবার এগুলোকেও কুচি কুচি করে কেটে নেবো। বেশি কুচি না, এগুলো একটু জাস্ট মুখে যেন লাগে, টেস্টফুল লাগে যেন, এই জন্য এটা একটু বেশি ছোটো না, বেশি বড়ও না, ঠিক আছে? ওরমভাবে কেটে নেবো। দেখো এখানে কেটে নিয়েছি। এবার গরম জল বসিয়ে দিলাম, তার মধ্যে একটু নুন দিয়ে দেবো সামান্য, কারণ কি আমাকে পাস্তা আর ওই ম্যাগিটা সিদ্ধ করতে হবে। তো পাস্তাটা একটু ঢেলে নিলাম যতটা লাগবে, কেন কি এটা আসল জিনিসটাই হচ্ছে ম্যাগির, তো ম্যাগিটা মেন, তো ম্যাগিটা একটু বেশি দেবো আর পাস্তাটা একটু কম, তাহলেই টেস্টটা ভালো লাগবে। তো পাস্তাটা একটু অল্প একটু দিলাম,
ঠিক আছে। এরকম এখানে আমি 2টো বাটি বানাবো, মানে 2 বাটি বানাবো খাবারের জন্য। তো এই জন্য আমি হাফ পার্সেল আর 2টো ম্যাগি নেবো, তো পেট ভরে যাবে। ঠিক আছে, একজনের ভালো মতন পেট ভরে যাবে, এরকমভাবে বানাবো। তো নিয়ে নিলাম। এবার আমার কড়াইয়ের দেখছো জলটা গরম হয়ে গেছে। এবার আমি পাস্তাটা ঢেলে দিলাম। পাস্তাটা ঢালার পরে পাস্তাটা যখন দেখবে একটু নাড়াচাড়া দিয়ে দেবে মাঝখানে। পাস্তাটা একটু সিদ্ধ যখন হয়ে আসবে, একটু না মানে ফুলফিল সিদ্ধ হয়ে আসবে, তখন ম্যাগিটা দিয়ে দেবেন। দেখুন আমার পাস্তাটা সিদ্ধ হয়ে এসছে। তো এবার আমি ম্যাগিটা দিয়ে দেবো। তারপর একটু নাড়াচাড়া দেবো, কারণ কি ম্যাগি সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। তো ওই জন্য ম্যাগিটা আর বেশি সিদ্ধ হয়ে গেলে এটা না লেগে যাবে, তখন খুব ভাল লাগবে না খেতে। তো একটু হালকা জাস্ট নাড়াচাড়া দিয়ে একটুখানি হালকা সিদ্ধ হলে নামিয়ে নেব। দেখো এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব, নামিয়ে ছেঁকে নেব, জলটা ফেলে দেবো। তার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব ম্যাগি আর পাস্তাটা। কেন বলো? ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলে তাহলে এই যে যেটা আছে যদি বেশি নরম হয়ে থাকে তাহলে ওটা বেশি নরম হয়ে যাবে না, মানে গায়ে লেগে যাবে না। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে একটুখানি ছাড়াই থাকবে, এই জন্য একটু ধুয়ে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দিলাম আবার গরম হওয়ার জন্য। আর একটুখানি এবার এটা ছেঁকে মানে একটুখানি ঝরিয়ে ম্যাগি আর পাস্তাটা তারপরে তুলে নেওয়ার পরে বাটিতে রেখে দিলাম। বাটির উপরে রাখলাম যাতে জলটা না নিচে পড়ে, এই জন্য রেখে দিলাম। এবার আমার কড়াইটা গরম হয়ে এসছে। এবার কড়াইয়ের মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর একটু ভালো করে ভাজতে হবে। 2টো ডিম দিয়ে দিলাম আমি এখানে। 2টো ডিম দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর ভালো করে একটু ভেজে নেওয়ার পর একটু সামান্য যখন একটু ভাজা হয়ে যাবে তখন একটু সামান্য নুন দিয়ে দেবো। ভালো করে ডিমটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবার ডিমটা আমরা তুলে নিলাম ডিমটা দেখছই। এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম আলুটা ভাজবো বলে। তো ভালো করে তেল দিয়ে দিলাম যাতে গরম হয়। এবার আমরা আলুটা দিয়ে দেবো। এরপর টমেটোটা দেবো, যাতে টমেটোটা বেশি না গলে, এই জন্য আমরা টমেটোটা পরে দেবো। টমেটো, পেঁয়াজ, লঙ্কা সবই একটু পরে দেবো। আলুটা যাতে একটু হালকা সিদ্ধ হয়ে গেল তারপরে দিলাম। কেন কি এই টমেটো, পেঁয়াজ এগুলো একটু মুখে লাগলে ভালো লাগবে, তার জন্য একটু পরে দিলাম, যাতে বেশি যেন না গলে যায় বা না বেশি ভাজা হয়ে যায়। এই জন্য টমেটো যেরকম গলে যাবে আর পেঁয়াজ যেরকম বেশি ভাজা হয়ে যাবে, এই জন্য আমরা একটু পরে দিলাম আলুটা একটু সেদ্ধ হওয়ার পরে, যাতে এটা আসলে ভালো লাগে, খেতেও ভালো লাগবে, টেস্টফুল লাগবে, এই জন্য একটু পরে দিলাম। এর মধ্যে একটুখানি ম্যাগি মশলা দিলাম সামান্য পরিমাণে, ঠিক আছে। তারপর একটু নাড়াচাড়া দিলাম, তারপর একটু ভাজতে রেখে দিলাম। যখন সব সিদ্ধ হয়ে গেল, মানে একটু ভাজা হয়ে গেছে, তখন একটু চিনিটা দেবো হালকা সামান্য, বেশি না কিন্তু। তারপর একটু নাড়াচাড়া দিয়ে একটু রেখে দেবো, মানে একটু ভাজতে রেখে দেবো। এবার আমি এখানে একটু সামান্য সস দেবো, ঠিক আছে। আমি এখানে টমেটো কেচাপ ইউজ করিনি, কারণ এখানে আমি কাঁচা টমেটো দিয়েছি, তাই জন্য আমি এখানে টমেটো সস ইউজ করলাম না, শুধু সোয়া সসই দিলাম।
তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, তারপর একটু ভাজতে রাখলাম যাতে এবার একটু ভাজা ভাজা হয়। এতক্ষণ তো সিদ্ধ সব কিছু হলো, তো এবার একটু ভাজা ভাজা, একদম বেশি ভাজা না, তা বেশি ভাজা হলে টেস্টটা পাবে, পেঁয়াজের টেস্টটা, আলুর টেস্টটা বা টমেটোর যে টেস্টটা ওটা পাওয়া যাবে না। তো ওই জন্য বেশি ভাজা না, একটু ভাজা হওয়ার পর তারপর একটু ডিমটা দিয়ে দিলাম, যেই ডিমটা আমি ভেজে তুলে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া দেবো যাতে ওই আলুর সঙ্গে যে ম্যাগি মশলায় যা যা মশলা দেওয়া হয়েছে সেগুলো যেন একটু মিশে যায়, এর জন্য ডিমটা একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তারপর পাস্তা আর ম্যাগি যেটা ছিল, যে তুলে রেখেছিলাম ওইটা ঢেলে দেবো। ওইটা ঢেলে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো ভালো করে একদম নাড়াচাড়া করতে হবে, করে নেবো। এবার এর মধ্যে যেই ম্যাগি মশলাটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, 2 প্যাকেটেরই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। এবার একটু আমরা সামান্য নুন দিয়ে দেবো। সামান্য নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব, মানে ভালো করে নাড়বো। তাহলে এই যে নুনটা দিলাম সেটা যেন ভালো করে সব জায়গায় মিশে যায়। আর আগে ম্যাগি মশলাটা যেটা দিয়েছিলাম ওইটাও যেন একটু ভালো করে মেশে, না মিশলে ভালো লাগবে না এটা, তাই জন্য একটু ভালো করে মিশিয়ে নেব। এবার একটু ভালো করে ভেজে নেব, সব কিছুই হয়ে গেছে, শুধু একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা একটু হলে তাহলে এটা খেতে টেস্টফুল লাগবে, তার জন্য আমরা একটু ভালো করে ভেজে ভেজে নেব। এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আমরা।